ওম শ্রী সাই রাম। আমরা এখন শুরু করছি জ্যোতি ধ্যান। আমাদের চোখের সামনে একটি মোমবাতি জ্বলছে। মোমবাতির শিখাটি উজ্জ্বল এবং সোজা হয়ে জ্বলছে। এবার আমরা সহজভাবে বসব, যেভাবে আমরা ধ্যান করতে বসি। আমাদের পিঠ থাকবে সোজা এবং আমাদের হাতের আঙুলগুলি থাকবে ধ্যানের মুদ্রায়। আমাদের মুখের পেশি, কাঁধ, বুক, পা দুটি এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি থাকবে সহজ, স্বচ্ছন্দ এবং হালকা। আমাদের মুখে থাকবে স্মিত হাসি। এরপর আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের উপর মনোনিবেশ করব। গভীরভাবে শ্বাস নেব, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব। যখন শ্বাস নেব মনে মনে বলবো সো, আর যখন নিঃশ্বাস ছাড়ব মনে মনে বলবো হম। সোহম। সোহম মানে আমি সেই, আমি তিনি, আমি সেই দিব্য স্বরূপ। I am He, I am that, I am divine. আমরা ধীরে ধীরে শ্বাস নেব আর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব। সো হম। সো হম। আমরা শ্বাস গ্রহণের সাথে সাথে ভালোবাসা আর পবিত্রতাকে গ্রহণ করছি, আর নিঃশ্বাস ত্যাগের সাথে সাথে আমাদের অহংকার আর জাগতিক আশা আকাঙ্ক্ষাকে ত্যাগ করছি। আমাদের চোখ দুটি নিবিষ্ট হয়ে সামনে জ্বলতে থাকা মোমবাতির দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। আমরা একাগ্রভাবে এক দৃষ্টিতে মোমবাতির শিখার দিকে তাকিয়ে আছি। এটা প্রেমের জ্যোতি, জ্ঞানের জ্যোতি, দ্য লাইট অফ লাভ, দ্য লাইট অফ উইজডম। আমাদের মন একাগ্রভাবে শুধু জ্যোতিটিকেই দেখছে। আমরা এখন শুধুমাত্র মোমবাতির শিখাটিকেই দেখতে পাচ্ছি। এরপর আমরা ধীরে ধীরে চোখ বন্ধ করব
আমরা জ্যোতিটিকে আমাদের দিকে আহ্বান করব। আমরা জ্যোতিটিকে আমাদের বুকের ঠিক মাঝখানে নিয়ে আসব, যেখানে রয়েছে আমাদের স্পিরিচুয়াল হার্ট, আমাদের আধ্যাত্মিক হৃদয়। আমরা আমাদের হৃদয়টিকে কল্পনা করব একটি পদ্ম ফুলের মতো, হৃদয় কমল। এখন এই দিব্য জ্যোতিটি যেই হৃদয় কমলটিকে স্পর্শ করল, অমনি হৃদয় কমলের পাপড়িগুলি একটি একটি করে খুলে যেতে লাগলো। আমাদের হৃদয় এখন হয়ে গেল হৃদয় পদ্ম, হৃদয় পুষ্প। প্রেম ও করুণায় পরিপূর্ণ এই দিব্য জ্যোতির ঠিক মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইষ্ট দেবতাকে, আমাদের প্রিয় প্রভুকে, আমাদের স্বামীকে। আমাদের হৃদয় এখন দিব্য আলোয় ভরে গেছে। এই আলোকময় হৃদয় থেকে পবিত্র প্রেম এবং করুণা বিচ্ছুরিত হচ্ছে। পিওর লাভ অ্যান্ড কাইন্ডনেস। এবার এই হৃদয় পদ্ম থেকে দিব্য জ্যোতিটি আমাদের গলা বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। আমাদের গলা দিব্য আলোয় আলোকিত হয়ে গেল। এরপর জ্যোতিটি ধীরে ধীরে আমাদের মুখের মধ্যে এসে আমাদের জিহ্বার উপর অধিষ্ঠিত হলো। আমাদের সারা মুখ পবিত্র জ্যোতিতে ভরে গেল। ভগবানের পবিত্র নাম আমাদের জিহ্বার উপর নৃত্য করতে লাগলো। এই জিহ্বা এখন শুধুমাত্র সত্য কথা বলবে, পবিত্র কথা বলবে, সুমধুর কথা বলবে। এই জিহ্বা ঈশ্বরের নাম সংকীর্তন করবে। এই জিহ্বা এখন থেকে শুধুমাত্র সাত্ত্বিক খাদ্যই গ্রহণ করবে। এরপর জ্যোতিটি আমাদের নাসিকাকে আলোকিত করে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো এবং আস্তে আস্তে প্রথমে আমাদের বাঁ চোখে এবং তারপর আমাদের ডান চোখে প্রবেশ করল। আমাদের চোখ দুটি পবিত্র আলোতে ভরে গেল। এখন থেকে এই চোখ দুটি শুধু পবিত্র জিনিসই দেখবে, শুধু দিব্যত্বকেই দেখবে। এরপর ধীরে ধীরে দিব্য জ্যোতি প্রথমে আমাদের ডান কানে, তারপর আমাদের বাঁ কানে প্রবেশ করল। আমাদের কান দুটি
দিব্য আলোয় আলোকিত হয়ে গেল। এখন থেকে এই কান দুটি শুধু ভালো কথা শুনবে, ঈশ্বরের নাম শুনবে। এরপর আমরা দিব্য জ্যোতিটিকে নিয়ে যাব আমাদের মাথার ঠিক মাঝখানে। আমাদের সারা মাথা দিব্য জ্যোতিতে আলোকিত হয়ে গেল। এখন থেকে আমাদের মন শুধুমাত্র ভালো এবং মহান চিন্তা করবে। এরপর আমরা ধীরে ধীরে জ্যোতিটিকে আমাদের ঘাড়ের মধ্যে দিয়ে আমাদের ডান কাঁধে নিয়ে আসব। জ্যোতিটি আস্তে আস্তে আমাদের ডান কাঁধ বেয়ে ডান হাত হয়ে ডান হাতের তালুতে আসবে এবং একটি একটি করে ডান হাতের 5টি আঙুলের শীর্ষকে স্পর্শ করবে। একই রকম ভাবে দিব্য জ্যোতিটি এরপর বাঁ দিকের কাঁধ বেয়ে বাঁ হাত হয়ে বাঁ হাতের তালুতে উপস্থিত হবে এবং একটি একটি করে বাঁ হাতের 5টি আঙুলের শীর্ষকে স্পর্শ করবে। আমাদের হাত দুটি এখন দিব্য আলোয় এবং দিব্য শক্তিতে পবিত্র হয়ে গেছে। এখন থেকে এই হাত দুটি শুধু মানুষের সেবা করবে, সাহায্য করবে, যত্ন করবে। এরপর হাত থেকে জ্যোতিটি ফিরে আসছে আমাদের বুকের মধ্যে। আমাদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলি পবিত্র, বিশুদ্ধ এবং আলোকিত হয়ে যাচ্ছে। আমাদের শরীরে আর কোনো অসুস্থতা নেই, কোনো দুশ্চিন্তা নেই। দিব্য জ্যোতির উষ্ণতায় আমাদের শরীরের অভ্যন্তর এখন সম্পূর্ণ রোগমুক্ত। এরপর দিব্য জ্যোতি আমাদের ডান কোমর বেয়ে ডান পা হয়ে ডান পায়ের পাতা স্পর্শ করবে এবং তারপর একটি একটি করে ডান পায়ের 5টি আঙুলের শীর্ষকে স্পর্শ করবে এই জ্যোতি। একই রকম ভাবে এরপর দিব্য জ্যোতি বাঁ কোমর বেয়ে বাঁ পা হয়ে বাঁ পায়ের পাতাকে স্পর্শ করবে এবং ধীরে ধীরে বাঁ পায়ের 5টি আঙুলের শীর্ষকে একটি একটি করে স্পর্শ করবে। আমাদের পা দুটি এখন দিব্য আলোয় এবং দিব্য শক্তিতে ভরপুর হয়ে গেছে। এখন থেকে এই পা দুটি শুধু ভগবানের কাজেই ব্যবহৃত হবে। এই পা দুটি মানুষের সেবার জন্য, সাহায্যের জন্য সর্বদাই এগিয়ে যাবে। এখন পা থেকে দিব্য জ্যোতি ধীরে ধীরে ফিরে আসছে আমাদের মেরুদণ্ডের মূল চক্রে এবং সেখান থেকে ধীরে ধীরে মেরুদণ্ড বেয়ে
জ্যোতিটি ফিরে আসছে আমাদের হৃদয় পদ্মে। আমাদের সমস্ত সত্তা এখন দিব্য আলোয় আলোকিত হয়ে গেছে। আমাদের মস্তিষ্ক, যা দিয়ে আমরা এই জগতের সাথে সম্পর্ক স্থাপন করি, সেই মস্তিষ্ক থেকে দিব্য প্রেম আলোক বিচ্ছুরিত হচ্ছে। আমার মধ্যে আলো, আমি আলোর মধ্যে। আমার ভিতরে যে আলো, সেই আলো এখন ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, স্পর্শ করছে আমার নিকট আত্মীয় স্বজনদের, আমার বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, সবাই দিব্য প্রেমের আলোতে প্লাবিত এবং পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এরপর আমার পরিবারের লোকজনদের ছাড়িয়ে এই দিব্য জ্যোতি ছড়িয়ে যাচ্ছে আমার প্রিয় বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের দিকে, স্পর্শ করছে তাদের। এই দিব্য প্রেমের আলো উষ্ণতা ভরিয়ে দিচ্ছে তাদের জীবন। এরপর এই জ্যোতি স্পর্শ করল তাদেরও, যারা আমাদের প্রতি ততটা বন্ধুত্বপূর্ণ নয়। এখন সবাই এই দিব্য আলোতে আলোকিত এবং আচ্ছাদিত। এরপর এই জ্যোতি আমাদের সমাজকে ছাড়িয়ে আরো এগিয়ে গেল। আমাদের গ্রাম, শহর, দেশ, সব কিছু ছাড়িয়ে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গেল এই দিব্য আলো। এই আলো পবিত্র করল মাটি, পাহাড়, জঙ্গল, পশু, পাখি, আকাশ, বাতাস, সাগর, নদী, সমস্ত কিছুকে, সমস্ত বিশ্ব চরাচর, সমস্ত সৃষ্টি এখন দিব্য প্রেম আলোতে পরিপূর্ণ। পৃথিবী এখন প্রেমের এবং জ্ঞানের আলোতে পরিব্যাপ্ত। আমি এখন আলোর মধ্যে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো। আমি অনুভব করছি একই দিব্য আলোয় আমার ভিতর ও বাহির আলোকিত। এই আলো অখণ্ড জ্যোতি, অদ্বৈত জ্যোতি, প্রেম জ্যোতি।
I am love. I am light. I am bliss. আমি প্রেম, আমি আলো, আমি আনন্দ। ওম শান্তি শান্তি শান্তি। এখন আমরা আমাদের হাতের তালু দুটিকে জড়ো করে নমস্কারের ভঙ্গিতে নিয়ে আসব। হাতের তালু দুটি একে অন্যের সাথে ধীরে ধীরে ঘষে নেব। তারপর সেই উষ্ণ হাত আমাদের চোখে, কপালে এবং সারা মুখে স্পর্শ করব। এরপর আমরা ধীরে ধীরে চোখ খুলব। এই দিব্য প্রেমের আলোক জ্যোতি আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দিনটি প্রেম দিয়ে শুরু হয়েছে। এরপর আমরা আমাদের সারা দিন ভালোবাসা দিয়ে পূর্ণ করে রাখব। আমরা সকলের জন্য প্রার্থনা করব। সমস্ত লোকা সুখিনো ভবন্তু, সমস্ত লোকাঃ সুখিনো ভবন্তু, সমস্ত লোকাঃ সুখিনো ভবন্তু। ওম শান্তি শান্তি শান্তি। জয় সাই রাম।